হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আজকে রান্না করতে, করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কেউ যদি আমাকে বলেন যে শহরের জীবন ভালো লাগে নাকি গ্রামের জীবন, আমি অবশ্যই বলব শহরের জীবন। আর কেন বলবো সেটাও বলতেছি। শহর এবং গ্রামে থাকার ২ টার এক্সপেরিয়েন্স আমার আছে। কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে যেয়ে যারা মনে করেন গ্রামের জীবন ভালো, গ্রামের মানুষ সহজ সরল, এটা হচ্ছে তাদের অতিরিক্ত এক্সাইটমেন্ট আর আবেগের বশে বলা। পার্মানেন্টলি যখন থাকবেন তখনই আসলে বুঝতে পারবেন যে তারা কেমন। আমি বলবো যদি কারো সামর্থ্য থাকে অবশ্যই শহরের দিকে অল্প একটু জমি কিনেও যদি বাড়ি করে থাকা যায় তাহলেও অনেক শান্তি। অনেকগুলা কারণেই আমি এই কথাগুলা বললাম, আর যাদের জীবনের সাথে একদমই মিলে গেছে তারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলোর মর্ম। গ্রামের সবাই কিন্তু সহজ সরল না, হাতে গোনা খুব কম সংখ্যক মানুষ আছে যারা অন্যের ফ্যামিলিতে নাক গলায় না, আর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে অন্যের ফ্যামিলিতে নাক গলায়। আপনার ফ্যামিলিতে আপনারা নিয়ে প্রবলেম না হলেও বাইরের মানুষের কাছে আপনারা নিয়ে প্রবলেমের অভাব হবে না। যেমন ধরেন আপনার ঘরে ইন্টারে পড়া বা অনার্স পড়ুয়া একটা মেয়ে আছে, সে পড়তেছে বলে আপনারা এখনো বিয়ে দেন নাই, কিন্তু ওরে নিয়ে আপনাদের কোনো প্রবলেম না থাকলেও আপনার আশেপাশের যে বাড়িগুলোতে ভাবি চাচিরা থাকে ওদের প্রবলেমের শেষ নাই। বয়স বেশি হইয়া যাইতেছে, এরকম ওরকম, এখন বিয়া দেয় না, পরে কে নিব, মানে নানান কথা। এরকম টক্সিক মানুষগুলা প্রত্যেকটা গ্রামেই ভরপুর থাকে। তারা সবকিছুতে পাশের বাড়ির মেয়ের, বউর আর ছেলের দোষ খুঁজে। কুটনামিতে তারা সবসময় এক্সপার্ট। আবার কিছু মানুষ আছে তাদের সাথে তাল মিলিয়ে চলতে না পারলেও আপনার নামে বদনাম বের করবে। যেমন ধরেন কোনো কুটনি মহিলা এসে আপনারে বলল যে ওই বাড়ির ছেলেটা এমন, ওই বাড়ির মেয়েটা এমন, ওই বাড়ির বউটা এমন, আপনি যদি হ্যাঁতে হ্যাঁ মিলান তাইলে তো ভালো, আর যদি কিছুই না বলেন সেক্ষেত্রেও আপনার সমস্যা। আর কিছু আছে বয়স্ক সিসি ক্যামেরা, আমি বুঝি না যে এইসব মানুষ ইয়াং বয়সে কিরকম ছিল, নির্ঘাত অনেক ঝগড়াটে ছিল। আপনার সংসার আর আপনার জীবন হেল করার জন্য পাশের বাড়ির মানুষের সবসময় ভূমিকা বেশি থাকে। একটা 25 বছরের ছেলে ভার্সিটিতে পড়ে টিউশনি করে নিজের খরচ নিজে চালালে সেটাও তাদের সমস্যা। আর পড়াশোনা না করে বিদেশে ইনকাম করতে গেলে এতে তারা খুবই খুশি হয়। আপনি অনেক শিক্ষিত, প্রাইভেট সেক্টরে খুব ভালো পজিশনে আপনি একটা জব করেন, সেটা তারা ভালো মতো বুঝে না, বুঝে শুধু সরকারি চাকরি। একটা গ্রামের কোনো ব্যক্তি যদি থার্ড ক্লাসের নিম্ন শ্রেণীর একটা সরকারি চাকরি পায় সেক্ষেত্রে তারা তারে অফিসার হিসাবে সম্বোধন করে মাথায় করে রাখে, কারণ সে সরকারি চাকরি করে। আর মেয়েদের বিয়ের জন্য এরকম পাত্রের জন্য বাবা মাগুলো একদম পাগল হয়ে যায়। কি পোস্টে আছে, ব্যাকগ্রাউন্ড কি, শিক্ষাগত যোগ্যতা কি, তার চরিত্র কিরকম, ফ্যামিলি কিরকম, সেটা দেখার বিষয় না। আসল দেখার বিষয় হচ্ছে সে সরকারি চাকরি করে। আর সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে ঝগড়া। কিছু মহিলা আছে খুব ঝগড়া করতে এক্সপার্ট। আর কেউ যদি শহর থেকে গ্রামে বিয়ে হয়ে যান, শ্বশুরবাড়ি যদি গ্রামে হয়ে থাকে, তাহলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন কয়েকদিনের মধ্যেই। আপনার শ্বশুরবাড়ির মানুষের কোনো প্রবলেম না থাকলেও আপনার পাশের বাড়ির মানুষের অনেক প্রবলেম হবে আপনার এ নিয়ে। খুব অল্প সময়ের মধ্যেই আপনার বিচারক হবে তারা। আপনার দোষ গুণ, গুণ তো জীবনেও বলবো না, দোষগুলা পাড়ায় রটাইবো। নতুন সময়ে বউয়ের দোষগুলো যেগুলো একদমই মেন্ডাটরি মানুষের কাছে, সেগুলো হলো মোটা, কালো, খাটো, লম্বা, ফর্সা, একদম যাই হোক না কেন, যা দোষ থাকবে সেগুলো নিয়েই কথা বলবো। চিকন হলেও সমস্যা, মোটা হলেও সমস্যা। আর আপনি যদি বিশ্ব সুন্দরীও হন তাও আপনার সমস্যা। তাদের নিজেদের ঘরের মেয়ে, বউ, ছেলেরা যতটাই খারাপ হোক না কেন সেগুলো নিয়ে কোনো কথা বলবেন না, অন্যের ঘরের যা হবে সেটা নিয়ে কথা বলবে। আর এইসব কারণেই আমি বলেছিলাম যে শহরের জীবন অনেক ভালো, কারণ আপনি চার দেয়ালের মাঝখানে থাকবেন, কোনো সমস্যা নাই। পাশের বাড়ির টক্সিক মানুষগুলো আপনার ফ্যামিলিতে নাক গলাতে পারবে না, ঝগড়াও হবে না, আপনার মন খারাপ হওয়ারও চান্স থাকবে না, কুটনামি আর নাক গলানোর লোক থাকবে না, আর সংসারেও অশান্তি হবে না। যাই হোক, রান্না করতে করতে অনেকগুলো কথা বললাম, আশা করি অনেকেই আমার কথাগুলো বুঝতে পারছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে গ্রামের সব মানুষ যে খারাপ এমনটা না, এসব টক্সিক মানুষগুলোর কারণে গ্রামের ভালো মানুষগুলোও পেরে ওঠে না। আজকে আমি খিচুড়িটা একটু অন্যরকম করে রান্না করছি, সাথে নিছি বেগুন ভাজা আর রসুন ভাজা, যেটা আমার অনেক ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।